Today discuss ক্লাস 11 এর সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার ভেক্টর অ্যানালাইসিস। তো ভেক্টর অ্যানালাইসিসটা কী জিনিস? পৃথিবীতে যত ফিজিক্যাল কোয়ান্টিটি আছে তাদেরকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তো এখন দুটো ক্যাটাগরি ডিভাইড করে, একটা হচ্ছে নাম দিলাম ভেক্টর আর একটা নাম দিলাম স্কেলার। হোয়াট ইজ স্কেলার অ্যান্ড হোয়াট ইজ ভেক্টর? তো স্কেলার কোয়ান্টিটি হচ্ছে যেগুলো কোনো পজিশন বা স্পেসের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে? তাদের কোনো পজিশন বা স্পেসের উপর ডিপেন্ড করে না, তাদের জাস্ট একটা ইউনিট ভ্যালু থাকে, ঠিক আছে? তাদেরকে বলা হয় স্কেলার কোয়ান্টিটি। যেমন টেম্পারেচার একটা স্কেলার কোয়ান্টিটি, টাইম, এইগুলো হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে এইগুলো কোনো পজিশনের উপরে ডিপেন্ড করে না। এবার সে হোয়াট ইজ ভেক্টর কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি কি? যাদের একটা করে ইউনিট ভ্যালু থাকে প্লাস একটা ডিরেকশন থাকে, মানে তারা স্পেস বা পজিশনের উপর ডিপেন্ড করে। ইউনিটটা কার থাকে? ইউনিট থাকে স্কেলারে একটা জাস্ট অনলি ইউনিট থাকে, বাট ভেক্টরে ইউনিটও থাকে আর ডিরেকশনও থাকে। একটা এক্সাম্পল দিচ্ছি, আগের চ্যাপ্টারে পড়েছিলাম ডিসপ্লেসমেন্টটা কি কোয়ান্টিটি? ডিসপ্লেসমেন্টটা হলো ভেক্টর কোয়ান্টিটি। কেন ভেক্টর কোয়ান্টিটি? এর একটা ইউনিট ভ্যালু আছে আর একটা প্রপার ডিরেকশন আছে, মানে একটা স্পেসের উপর ডিপেন্ড করে। আর এইগুলো স্কেলার কোয়ান্টিটি কি? স্কেলারটা কি? যার একটা ইউনিট ভ্যালু আছে বাট কোনো ডিরেকশন নেই বা স্পেসের উপর ডিপেন্ড করে না। আর ভেক্টরটা কি জিনিস? যা স্পেসের উপর ডিপেন্ড করে। ভেক্টরকে আমরা লিখতে পারি ভেক্টর ইকুয়াল টু স্কেলার প্লাস ডিরেকশন। এইটা হচ্ছে ভেক্টরটার ইউনিট ভ্যালু, এইটা হচ্ছে ভেক্টরটার একটা ইউনিট ভ্যালু, সেটা হচ্ছে স্কেলার। এবার আসছে আমরা ভেক্টরকে কী করে রিপ্রেজেন্ট করব। ধরলাম একটা পার্টিকেল, তার স্টার্টিং পয়েন্ট হচ্ছে এই পয়েন্টে একটা পার্টিকেল ছিল, সেইখান থেকে পার্টিকেলটা গেল বি পয়েন্টে, মানে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, বিটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। তো কীভাবে গেল? ধরলাম এই একটা আরবিটারি পাথে গেল। তো ভেক্টরটা কি রিপ্রেজেন্ট করছে? ভেক্টরটা বলছে যে এর মধ্যে শর্টেস্ট ডিস্টেন্সে এইভাবে পৌঁছে গেল। তো শর্টেস্ট ডিস্টেন্সে এইভাবে একটা এ থেকে বি পয়েন্টটা চলে গেল। তাহলে এইটাকে বলা হচ্ছে, এই অ্যারোটা, এটা হচ্ছে টেল, এটা হচ্ছে হেড। সো এইটা হলো টেল আর এইটা হলো হেড। তো এটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে কি দিয়ে? স্টার্টিং পয়েন্ট হচ্ছে টেল আর এন্ড পয়েন্ট হচ্ছে হেড, আর অ্যারোটা কোথায় যাচ্ছে? এন্ড পয়েন্টের দিকে। এবার ভেক্টরে কি থাকে? একটা ডিরেকশন থাকছে, যে কোথা থেকে কোথায় যাচ্ছে। আবার একটা ধরলাম আরেকটা এক্স পয়েন্ট থেকে ওয়াই পয়েন্টের দিকে গেল, এক্স পয়েন্ট থেকে ওয়াই পয়েন্টের দিকে গেল। ধরে নিলাম এই ভেক্টরটার নাম দিলাম এ ভেক্টর, এই ভেক্টর নাম দিলাম আমি এ ভেক্টর। এই ভেক্টরটার ইউনিট যা হলো, আর ধরলাম এই ভেক্টরটার ইউনিটটাও সেম হলো, এই ভেক্টর ইউনিটটা আর এই ভেক্টর ইউনিটটা সেম হলো। প্লাস আরেকটা জিনিস লক্ষ্য করতে পারছি, আমি কেন এটা এ নাম দিলাম, যে এর যা ডিরেকশন, এর ডিরেকশনটাও সেম, বোথ আর প্যারালাল, এটা প্যারালাল। তাহলে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর। তো ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এইভাবে। এবার একটা ভেক্টর, এটা ধরলাম স্টার্টিং পয়েন্ট, এইটা ধরলাম এন্ডিং পয়েন্ট, ঠিক আছে? ভেক্টরটা গেল কীভাবে? ভেক্টরটা গেল এইভাবে, এটাও একটা ভেক্টর যেভাবে গেল। আর আমি কি করলাম? শর্টেস্ট একটা পাথ দেখলাম,
এটা হলো একটা শর্টেস্ট পাথ। তো এইটাকে বলতে পারি, এটা নাম দিলাম এ, এটা দিলাম বি, এ বিটা হলো এ থেকে বির দিকে গেল, এটাকে বলি আমরা ডিসপ্লেসমেন্ট ভেক্টর। কেন এটা ডিসপ্লেসমেন্ট ভেক্টর? কেন এটা তার এ বিটাকে, এই লং ব্ল্যাক পাথটা রেড ডিনোট করলো কি, এটা শর্টেস্ট পাথটাকে, ঠিক আছে? তো এ বিকে বলি আমরা ডিসপ্লেসমেন্ট ভেক্টর। আর ভেক্টরে অ্যারোটা কি ডিফাইন করছে? অ্যারোটা ডিফাইন করছে অ্যারো হেড হচ্ছে এন্ড পয়েন্ট আর অ্যারো টেলটা হচ্ছে স্টার্ট পয়েন্ট। নাও ভেক্টর অ্যাডিং, এবার আসছে আমাদের ভেক্টর অ্যাডিং। ফার্স্ট আমরা জিওমেট্রিক্যালি করব। এইটা হচ্ছে স্টার্ট পয়েন্ট, এইখান থেকে এইটা হলো এ থেকে বিতে গেল, এটা হচ্ছে অ্যাকচুয়াল পাথ। আর তাহলে এই ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা তাহলে কী হবে? এই ডিসপ্লেসমেন্ট ভেক্টর হবে এইটুখানি, ঠিক আছে? এর নাম দিলাম আমি এ ভেক্টর। এইবার একটা গাড়ি এখান থেকে এই অ্যাকচুয়াল পাথে বিতে গেল, তারপরে করলো কি গাড়িটা, এই পাথ ধরে সিতে চলে এলো। তাহলে বি থেকে সি এর ডিসপ্লেসমেন্ট ভেক্টর কি হবে? এটার নাম দিলাম বি ভেক্টর। এইবার আমি করলাম কি, এ দুটোর মধ্যে এ টু সি, স্টার্ট পয়েন্ট ছিল এ, এন্ড পয়েন্ট সি, তো দেখতে পাচ্ছি এর পাথটার মধ্যে একটা জয়েনিং করা যেতে পারে। ইজিয়েস্ট ওয়ে, এরমভাবে যাওয়াও যায়, এভাবেও যাওয়া যায়, দুভাবেই যাওয়া যায়। তো ব্ল্যাক লাইনটা ডিনোট করছে যে গাড়িটা কীভাবে গেল, আর এ টু সি গ্রিন লাইনটা ডিনোট করছে শর্টেস্ট ওয়েতে কীভাবে যাওয়া যেতে পারে। তাহলে এইটার নাম দিলাম আমি এস। সো এস স্ট্যান্ডস ফর সাম এস ভেক্টর ইকুয়াল টু, এসটা কতটা রাস্তা কভার করছে? স্টার্ট পয়েন্ট থেকে এন্ড পয়েন্টের রাস্তাটা, যেটা এইটুখানিও হতে পারে আবার এইটুখানিও হতে পারে। সেটা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তো এইটা হচ্ছে তার অ্যালজেব্রিক সাম। সামটা মেজার করবো কোত্থেকে? স্টার্টিং পয়েন্ট থেকে, ঠিক আছে? তাহলে এস ভেক্টরের টেল কি হলো? স্টার্টিং পয়েন্টটা। আর হেড কি হলো? সি পয়েন্টটা। একে আমরা কীভাবে বলতে পারি? একে আমরা বলতে পারি, এসকে আমরা বলতে পারি সাম ভেক্টর বা রেজাল্ট্যান্ট ভেক্টর। কেন? এসটা কি করছে? এই দুটো ভেক্টরের রেজাল্টটা দিচ্ছে, কতটা ইজি ওয়েতে যাওয়া যেত বাট আমরা যাইনি, তাই এই কারণে বলছি রেজাল্ট্যান্ট ভেক্টর। তা ভেক্টর অ্যাডিশন জিওমেট্রিক্যালি। ভেক্টর অ্যাডিশনে কিছু প্রপার্টি আছে। ফার্স্ট প্রপার্টি বলছে কি, যদি ধরি একটা গাড়ি এইখান থেকে শুরু করলো করে এইখানে গেল, নাম দিলাম এ ভেক্টর, সে এবার এখান থেকে শুরু করে এখানে গেল, নাম দিলাম বি ভেক্টর। তাহলে রেজাল্ট্যান্ট ভেক্টরটা কি হলো? তো রেজাল্ট্যান্ট ভেক্টরটা হলো এস ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এবার আমি করলাম কি, এ ভেক্টরের মতোই আমি আরেকটা ভেক্টর ড্র করলাম, সেটাও এ ভেক্টর, বাট এইটা এর সাথে প্যারালাল। সেটা পজিশনটাকে একটু চেঞ্জ করে দিলাম, বাট স্টার্টিং পজিশনটা একটু চেঞ্জ করে দিলাম, বাট এর ইউনিট ভ্যালুটা কী থাকবে? সেম থাকবে। তাহলে এটাও কী হচ্ছে? সেম ডিরেকশনের দিকে যাচ্ছে, ইউনিট ভ্যালু সেম, তো এটাকে আমি আবার এ ভেক্টর বলতে পারি। সিমিলারলি বি ভেক্টরের মতো আমি আরেকটা ভেক্টর বানালাম, যার ইউনিট ভ্যালু এর সাথে সমান, ডিরেকশনটাও সেম। তাহলে এখানে দেখতে পাচ্ছি যদি ব্ল্যাক লাইনে যাই, তো ব্ল্যাক লাইনের সাম কী হচ্ছে? এদিকে গেল এদিকে গেল, তখন তাহলে এর সাম কী হচ্ছে? আমি এস ইকুয়াল টু বি প্লাস এ। এটা এর অ্যাডকে দেখাচ্ছে, এটা এর অ্যাডকে দেখাচ্ছে, এ বি সি ডি।
ইন ট্রায়াঙ্গেল এবিসি আমরা কি দেখতে পাচ্ছি? ইন ট্রায়াঙ্গেল এবিসি আমরা দেখতে পাচ্ছি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু এস ভেক্টর। এবার আমি ট্রায়াঙ্গেল বিডিসি থেকে কি দেখতে পাচ্ছি? বিডিসি তে দেখতে পাচ্ছি বি ভেক্টর প্লাস এ ভেক্টর ইকুয়াল টু অলসো এস ভেক্টর। তাহলে এর ট্রায়াঙ্গেল এবিসি এর স্টার্ট পয়েন্ট কোনটা ছিল? স্টার্ট পয়েন্ট ছিল বি আর এন্ড পয়েন্ট ছিল সি। এটা স্টার্ট পয়েন্ট কী ছিল? এর স্টার্ট পয়েন্ট ছিল বি আর এন্ড পয়েন্ট কী ছিল? সি। তো দেখতে পাচ্ছি বোথ ট্রায়াঙ্গেলের স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট সেম। তাহলে বলতেই পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর প্লাস এ ভেক্টর। তো এটাকেই ভেক্টর অ্যাডিশনের ফার্স্ট প্রপার্টি নাম্বার 1, একে বলা হয় কমিউটেটিভ ল। এবার আসছে ভেক্টর অ্যাডিশনের সেকেন্ড প্রপার্টি। তো এখানে আমি একটা ভেক্টর ড্র করলাম, যার স্টার্টিং পয়েন্টটা হচ্ছে এইখান থেকে এদিকে একটা ভেক্টর গেল এ ভেক্টর, এখান থেকে এইখানটা একটা ভেক্টরটা গেল, আমি দিলাম বি ভেক্টর। তাহলে রেজাল্ট্যান্ট ভেক্টর কি হলো? এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আবার আমি কনসিডার করলাম এইখানে যার পরে এটা থেমে থাকেনি, সে এখানে ব্যাক করেছে, এটাকে নাম দিলাম আমি সি ভেক্টর। তাহলে এই ট্রায়াঙ্গেলটা অ্যাডিশন কি হলো? এখানে বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এইটা যদি এ ভেক্টর, এইটা যদি বি ভেক্টর সি ভেক্টর হয়, এই কনসিডারেশনে এটা তাহলে কি হবে? তাহলে এই ট্রায়াঙ্গেলটা যদি কনসিডার করি, এই ট্রায়াঙ্গেলটা তাহলে কি হবে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। বা একটু ক্লিয়ার অ্যানালাইসিস করি, তো নাম দিলাম আমি এ বি সি ডি। যদি আমি ট্রায়াঙ্গেল এ বি ডিকে আমরা লেফট সাইডে নিয়ে চলে আসি, তাহলে কী পেলাম আমি? এখানে পেলাম যে আমি এইটা এ ভেক্টর সেম বি ভেক্টর প্লাস সি ভেক্টর, তাহলে অ্যাডিশনটা কী হলো? এটা আমার এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এর এস হলো এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, দ্যাট ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এখানে যদি আমি এই বড় ট্রায়াঙ্গেলটা কনসিডার করি, এখানে যদি একটা ট্রায়াঙ্গেল কনসিডার করলাম, এখানে কনসিডার করলাম এ সি ডি ট্রায়াঙ্গেল। এ সি হচ্ছে, এটা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, আর এইটা হচ্ছে সি ভেক্টর। তাহলে রেজাল্ট্যান্ট কি হচ্ছে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। তাহলে আমরা কি লিখতে পারি? সামটা তাহলে কীভাবে রিপ্রেজেন্ট করেছিলাম আমরা? এখানে ফার্স্ট হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর মিলে একটা ভেক্টর প্লাস সি আলাদা একটা ভেক্টর, সো রেজাল্ট পেলাম এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। তাহলে আমরা এইটাকে নিলাম, এখান থেকে যদি এইটাকে নিই, এই বোথ আর ইকুয়াল, তো দুটো যদি ইকুয়াল যদি হয়, তাহলে এর রেজাল্ট কী পাচ্ছি আমি? দুটোই এস। এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এটাকে বলা হচ্ছে ভেক্টরের অ্যাসোসিয়েটিভ ল, এইটাকে বলা হচ্ছে ভেক্টর অ্যাসোসিয়েটিভ ল। ঠিক আছে, তো বোঝা গেল ভেক্টর অ্যাসোসিয়েটিভ লটা কী জিনিস?
নেক্সট নেগেটিভ ভেক্টর। নেগেটিভ ভেক্টর, নেগেটিভ ভেক্টরটা কি জিনিস? ধরলাম একটা ভেক্টর এরকম, তো নাম দিলাম বি ভেক্টর। এর একটা ম্যাগনিটিউড আছে, একটা ডিরেকশন আছে। আরেকটা ভেক্টর সেম ম্যাগনিটিউড বাট ইন অপোজিট ডিরেকশন, তাহলে সেটাকে বলছি আমি মাইনাস ভেক্টর। বোথ ভেক্টরের মধ্যে কি ডিফারেন্স হচ্ছে, তার ডিরেকশনটা হচ্ছে অপোজিট, বাট ইউনিট আর ম্যাগনিটিউডটা সেম। সেই ভেক্টরটাকে আমরা বলবো নেগেটিভ ভেক্টর। এইটা বি ভেক্টর, এটা ডি ভেক্টর, তাহলে এটা হলো বি প্লাস ডি ভেক্টর। এবার বললাম বিটাকে রিপ্লেস করে দিলাম মাইনাস বি দিয়ে। এবার নাও বি ভেক্টরকে আমি মাইনাস বি দিয়ে রিপ্লেস করলাম, তাহলে কি দেখতে লাগবে? ডি ভেক্টর মাইনাস বি ভেক্টর, সেম যদি রিপ্রেজেন্ট করি তাহলে এটা যাবে এদিকে। তাহলে এর সাম দিলাম আমি, এটার নাম দিলাম আমি সি। তাহলে কি পাচ্ছি? মাইনাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু ডি ভেক্টর। কারণ এইটা হয়ে গেছে এ অ্যারোটা সেম, তাহলে ডি ভেক্টর ইকুয়াল, তাহলে কী পেলাম এখানে আমি? সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। তো এইভাবে আমরা মাইনাস ভেক্টরগুলোকে আমরা রিপ্রেজেন্ট বা ক্যালকুলেশন করতে পারি। মনে রাখতে হবে জাস্ট সাইনটা চেঞ্জ হবে এবং ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। কেন সাইনটা চেঞ্জ হচ্ছে? কেন তাদের ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে বলেই সাইনটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আর বাকি সবই এক। নেক্সট হলো ভেক্টর কম্পোনেন্ট। ভেক্টর কম্পোনেন্টটা কি? কম্পোনেন্ট কি? একটা ভেক্টরকে আমরা কতগুলো ভাগে ভাগ করে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা বলতে পারি আমরা কম্পোনেন্ট। এটা ওয়াই ডিরেকশন, এটা এক্স ডিরেকশন। একটা ভেক্টরটার নাম দিলাম আমি এ ভেক্টর। এবার এ ভেক্টরটা দুটো ভাগে ভাগ করেছি, একটা এক্স অ্যাক্সিস হয়ে যেতে পারে, একটা ওয়াই অ্যাক্সিস হয়ে যেতে পারে। তো দেখলাম ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল করছে, সেটা হচ্ছে থিটা। এবার এই ভেক্টরের হেড থেকে এখানে সূর্য উঠেছে, যদি এখানে সূর্য থাকে তাহলে এই ভেক্টরের প্রজেকশনটা তাহলে কেমন দেখতে লাগবে? এক্স অ্যাক্সিসের উপরে এইটুখানি। যদি সূর্যটা যদি এরমভাবে পড়ে তাহলে এই প্রজেকশনটা এরম দেখতে লাগবে এইটুখানি পয়েন্টে। তাহলে এ ভেক্টরের প্রজেকশনটাকে ধরে নাম দিলাম আমি এ এক্স। এবার সূর্যটা এদিকে উঠেছে, বাট এদিকে লাইট ধরেছি, তাহলে এ ভেক্টরটার ওয়াই অ্যাক্সিসের প্রজেকশন কেমন দেখতে লাগবে? তো এইটার নাম দিলাম আমি এ ওয়াই। এই ভেক্টরে হেড থেকে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, তাহলে দেখলাম যে এইটা যদি এ ওয়াই হয় তাহলে এটা কি হবে? এ ওয়াই। কেন? এটা ওয়াই অ্যাক্সিসে যদি এইটা যা ভ্যালু, এটার ভ্যালু সমান, এটার ভ্যালু এটা ভ্যালু সমান, আর এর যে ভ্যালু এক্স অ্যাক্সিসে এর ভ্যালুর সাথে সমান, তো এটাকে আমি এ এক্স বলতে পারি। তো এইটাকে আমি কেটে কুটে নিয়ে এদিকে চলে এলাম। একটা এ ভেক্টর আর এটা যদি হয় এ এক্স, এটা হলো এ ওয়াই, এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে এটা যদি পারপেন্ডিকুলার ড্র করা হয় তো এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে সাইন থিটা ইকুয়ালটা আমি কি লিখতে পারি? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস।
সো এ সাইন থিটা ইকুয়াল টু এ ওয়াইটা এর উপরে কতটা এফেক্ট করছে এই ভেক্টরটার উপরে, সেটা আমি এই ইকুয়েশন থেকে পেয়ে গেলাম। এবার করলাম কি, কস থিটা ইকুয়াল টু তাহলে কী হবে, কস থিটা ইকুয়াল টু, এই কস থিটা ইকুয়াল টু বেস বাই হাইপোটেনিউস এক্স বাই এ। সো এ কস থিটা ইকুয়াল টু এ এক্স, তাহলে আমি এ এক্স আর এ ওয়াইকে রিপ্লেস করে দিলাম, তাহলে কি পেলাম, এ ভেক্টর এ এক্স যদি এদিকে যায় তাহলে হবে এ কস থিটা, যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, আর এ ওয়াই হচ্ছে এ সাইন থিটা। এ সাইন থিটা হয়, তাহলে এখানে প্যারালালি একটা ভেক্টর ড্র করলাম যা ইউনিট ভ্যালু দুটো সমান, তো এটাকে আমি বলতে পারি এ সাইন থিটা। এটাকে আমি ইরেজ করে দিলাম, এখান থেকে এটাকে ইরেজ করে দিলাম। তাহলে এ ভেক্টরকে আমি দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারলাম, একটা এক্স কম্পোনেন্ট, একটা ওয়াই কম্পোনেন্ট। যদি অ্যাঙ্গেলটা থিটা হয়ে থাকে, যদি এ ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করে থাকে, তাহলে দুটো কম্পোনেন্ট মানে এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট দুটো ভাগে যদি ভাগ করি, তাহলে এক্স ভাগকে লিখতে পারি এক্স কস থিটা, আর ওয়াইটাকে লিখতে পারি এ সাইন থিটা। যদি অ্যাঙ্গেল বার করতে হয় ট্যান থিটা, অ্যাঙ্গেল বেরিয়ে যাবে। পারপেন্ডিকুলার বাই বেস, এ সাইন থিটা বাই এ কস থিটা, তাহলে এ সাইন থিটা কী ছিল, এ ওয়াই বাই এ এক্স। থিটাকে লিখতে পারি ট্যান ইনভার্স এ ওয়াই বাই এ এক্স। ইউনিট ভেক্টর কি, ইউনিট নাম শুনে বুঝতে পারছি যার ভ্যালু হবে 1, সিঙ্গেল ডিজিট কিছু একটা। যে ভেক্টরের ভ্যালু 1 তাকে আমরা বলবো ইউনিট ভেক্টর, ঠিক আছে। যে ভেক্টরটার ভ্যালু 1 তাকে আমরা বলবো ইউনিট ভেক্টর। তাহলে আমরা কাজ করলাম, একটা 3D ড্র করলাম এদিকে, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। এই অরিজিন থেকে যখন এই এক্স অ্যাক্সিসের দিকে যেটা যাচ্ছে তাকে আমরা নোটেশন দিলাম বা লেভেল দিলাম আই বলে। এক্স অ্যাক্সিসের যে ইউনিট ভেক্টরটাকে, অ্যাক্সিসের উপর যে ইউনিট ভেক্টর তাকে লেভেল করলাম আই দিয়ে। ওয়াই অ্যাক্সিসে লেভেল দিলাম আমি জে দিয়ে, আর জেড অ্যাক্সিসে লেভেল দিলাম আমি কে দিয়ে। যেহেতু এর ভ্যালু 1, ঠিক আছে, তাই আমরা আই, জে আর কেটাকে একটা ইউনিট ভেক্টরকে রিপ্রেজেন্ট করলাম হ্যাট, এটাকে বলে হ্যাট সিম্বল। হ্যাট সিম্বল দিয়ে নোটেশন দিলাম। আগে একটা নোটেশন দিচ্ছিলাম কি অ্যারো দিয়ে ভেক্টরগুলোকে, আর ইউনিট ভেক্টরকে আমরা নোটেশন দিলাম হ্যাট দিয়ে, কিন্তু এর ভ্যালু কী হচ্ছে অলওয়েজ 1। ইফ যদি এটা কনসিডার করি একটা ভেক্টর, বললাম এই অরিজিন থেকে এক্স ওয়াই প্লেনের উপরে একটা ভেক্টর আছে, ধরুন অরিজিন থেকে এই এক্স ওয়াই প্লেনের উপরে একটা ভেক্টর আছে, ধরুন এই প্লেনটার উপরে, এই প্লেনের উপরে একটা ভেক্টর এক্স ওয়াই প্লেনের উপরে একটা ভেক্টর হচ্ছে এ। তো এর তাহলে দুটো ভাগে ভাগ হচ্ছে, আমরা কম্পোনেন্ট ওয়াইজ দেখতে পারি, এ অ্যাঙ্গেল থিটা হয়ে থাকে। তাহলে এটা যাচ্ছে এ এক্স, আগেবার দেখেছি আমরা কম্পোনেন্ট, তাহলে এর কম্পোনেন্ট হলো এ ওয়াই। এ এক্স আর এ ওয়াইটা কিন্তু ভেক্টর নয়, এ এক্স এ ওয়াইটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। তো আমরা একে রিপ্রেজেন্ট করলাম এ ভেক্টর ইকুয়াল টু এ এক্স কোন ডিরেকশনে, ইউনিট ভেক্টর আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ। একটা ভেক্টরে একটা স্কেলার কোয়ান্টিটি থাকবে, একটা ডিরেকশন থাকবে। একটা ভেক্টরে কী থাকবে, একটা স্কেলার কোয়ান্টিটি থাকবে, একটা ডিরেকশন থাকবে। তো এই ভেক্টরটার যদি এ এক্স আই ক্যাপ যদি ভেক্টর হয়, তাই স্কেলার কোয়ান্টিটি হচ্ছে এ এক্স, আর আই ক্যাপটা হচ্ছে ডিরেকশন।
কোন দিকে যাচ্ছে, এ এক্স এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল আমরা। তাহলে এ ওয়াইটা তাহলে কি হচ্ছে, ইউনিট বা একটা ভ্যালু ম্যাগনিটিউড, এ ওয়াই কতটা যাচ্ছে, কোন দিকে যাচ্ছে সেটা ডিফাইন করছে জে ক্যাপ দিয়ে, তার ইউনিট ভেক্টর দিয়ে। এই কোঅর্ডিনেট সিস্টেমসে আমরা এ এক্স, এ ওয়াই, আই আর জে কীভাবে রিপ্রেজেন্ট করবো আমরা দেখলাম। ঠিক আছে, এইবার যদি ধরি একটা পয়েন্ট স্পেসে রয়েছে, পয়েন্টটা কোথায় আছে, স্পেসে আছে, সেম ডায়াগ্রাম, পয়েন্টটা কোথায় আছে এখন, পয়েন্টটা আছে এরকম একটা স্পেসের উপরে, পয়েন্টটা আছে একটা স্পেস, 3 ডাইমেনশনাল স্পেস। এই ভেক্টরের নাম দিলাম আমি বি ভেক্টর, রাইট। বি ভেক্টরটা কোন দিক থেকে কতটা আছে, ফার্স্টে এক্স অ্যাক্সিসের উপরে ভ্যালু একটা আছে এতটা, এটা এক্স অ্যাক্সিসের উপর একটা ভ্যালু, এই পয়েন্টে এক্স অ্যাক্সিসের উপর একটা ভ্যালু, সেটা এত, সেটা এবার এলো, এটা এলো এ এক্স, এটা এলো এ জেড, এবার যাচ্ছে উপর দিকে সেটা হচ্ছে এ ওয়াই। তাহলে কী করে রিপ্রেজেন্ট করলাম, এইখান থেকে এখানে এলো এ এক্স, এ জেড, দেন এ ওয়াই। তাহলে বিকে কী করে রিপ্রেজেন্ট করছি, বি ভেক্টরকে আমরা, বি ভেক্টর হচ্ছে এ এক্স আই ক্যাপ, সিমিলারলি এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ। এটাকে আগে হতে পারে, এটা পরে হতে পারে, কোনো ম্যাটার করে না, কারণ আমরা দেখেছি কমিউটেটিভ ল আর অ্যাসোসিয়েটিভ ল দেখেছি। কমিউটেটিভ লতে এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ ভেক্টর, ক্লিয়ার। তো আমরা এইটাকে আমরা 3Dতে ভাগ করলাম, 3 ডাইমেনশনালি দেখলাম। একটা ভেক্টরকে যদি থাকে স্পেসে, তো কোঅর্ডিনেটটা কীভাবে চেঞ্জ হচ্ছে, বা কীভাবে রিপ্রেজেন্ট করবো আমরা। এবার আসছে ভেক্টর অ্যাডিং, এবার আসছে ভেক্টর অ্যাডিং। বাই কম্পোনেন্টস, বাই কম্পোনেন্টস যদি ধরি এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এটা যদি এ ভেক্টর হয়, একটা বি ভেক্টর বি এক্স আই ক্যাপ বি ওয়াই জে ক্যাপ হয়, সাথে বাই কম্পোনেন্ট অ্যাডিং কী হবে, তাহলে আর ইকুয়াল টু আর এক্স ইকুয়াল টু হবে, নাম দিলাম কম্পোনেন্ট, এক্সের কম্পোনেন্ট অ্যাডিং তাহলে কী হচ্ছে এ এক্স বি এক্স, আর আর ওয়াই তাহলে কী হচ্ছে এ ওয়াই বি ওয়াই, জাস্ট অনলি কম্পোনেন্ট অ্যাডিং। ঠিক আছে, তো ভেক্টর মাল্টিপ্লাইংকে দুভাগে ভাগ করা যায়, স্কেলার প্রোডাক্ট, স্কেলার প্রোডাক্ট, স্কেলার প্রোডাক্ট হচ্ছে, বা অনেকে বলে ডট প্রোডাক্ট, অনেকে কী বলে ডট প্রোডাক্ট, একে ডট প্রোডাক্টও বলা হয়, স্কেলার প্রোডাক্টকে ডট প্রোডাক্টও বলা হয়। তাহলে কী হচ্ছে এখানে, তাহলে হচ্ছে যদি ধরি একটা এ ভেক্টর ডট বি ভেক্টর, স্কেলার মিনস হচ্ছে এ ভেক্টরের স্কেলার কম্পোনেন্ট কী ধরলাম বা ইউনিট ভ্যালু ধরলাম এ, আর বি ভেক্টরের ইউনিট ভ্যালু ধরলাম বি, তাহলে এলো এ বি, এর ইউনিট ভ্যালু হচ্ছে বা ম্যাগনিটিউড হচ্ছে এ, বি ভেক্টরের ম্যাগনিটিউড বা ইউনিট ভেক্টর হচ্ছে বি, আর তার সাথে আসছে কি কস থিটা, থিটাটা কি অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি ভেক্টর, রাইট। এ ভেক্টর বি ভেক্টর অ্যাঙ্গেল থিটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট কি, যে সেম ভেক্টর নিই এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তাই লিখতে পারি এ বি
সাইন থিটা, এটা হচ্ছে এর ইউনিট ভ্যালু, আর বিটা হচ্ছে বি ভেক্টরের ইউনিট ভ্যালু। এটা হচ্ছে এ ভেক্টরের ইউনিট ভ্যালু, বিটা হচ্ছে বি ভেক্টরের ইউনিট ভ্যালু। তাহলে যদি হয় এটা এ হয় আর এটা যদি হয় বি, এটা যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে সাইন থিটা। আমরা একটু পরে আরও ডিটেলস আলোচনা করব। তো স্কেলার প্রোডাক্ট আমরা কীভাবে রিপ্রেজেন্ট করছি দেখা যাক, বা কীভাবে করবো। ধরলাম একটা ভেক্টর এ ভেক্টর, তার ভ্যালু দিলাম এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ। একটা এক্সাম্পল নিয়ে দেখছি। সো বি ইকুয়াল টু বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ, বি জেড কে ক্যাপ। তো আমি যে ডট প্রোডাক্ট করি, আমরা কী করবো ফার্স্টে ডট প্রোডাক্ট, আমরা কী করছি বা ডট প্রোডাক্ট যদি করি বা স্কেলার প্রোডাক্ট যদি করি তাহলে কী হবে, এ ভেক্টর ডট বি ভেক্টর, তো কী হবে এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ ডট বি হচ্ছে বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ, বি জেড কে ক্যাপ। জাস্ট ডট প্রোডাক্ট করছি, তাহলে কী থাকছে, এইটার সাথে এইটা প্রোডাক্ট হবে। এই দুটো কি জাস্ট একটা নাম্বার বা নিউমেরিক্যাল বা ইউনিট ভ্যালু। তাহলে কি হচ্ছে এ এক্স বি এক্স ভেক্টর ইন্টু ভেক্টর আই ক্যাপ ডট আই ক্যাপ। সিমিলারলি আমরা লিখতে পারি তাহলে এ ওয়াই বি এক্স আই ক্যাপ ডট জে ক্যাপ, উল্টো হতে পারে এ জেড বি এক্স আই ক্যাপ ডট কে ক্যাপ প্লাস এ এক্স বি ওয়াই আই ক্যাপ ডট জে ক্যাপ, এ ওয়াই বি ওয়াই জে ক্যাপ ডট জে ক্যাপ, এ জেড বি ওয়াই কে ক্যাপ ডট জে ক্যাপ। থার্ড আসছে এ এক্স বি জেড, মানে এইটার সাথে এইটা দেন এইটা দেন এইটা দেন এইটার সাথে এইটা এইটা এইটা, ঠিক আছে। আর থার্ডটা তাহলে কী আসবে, সিমিলারলি থার্ড আসবে এইটার সাথে এইটা এইটা এইটা। সো এ এক্স বি জেড সেটা হচ্ছে আই ক্যাপ ডট কে ক্যাপ, এ ওয়াই বি জেড জে ক্যাপ ডট কে ক্যাপ, এ জেড বি জেড কে ক্যাপ ডট কে ক্যাপ। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখতে পারি যে আগে ড্র করেছিলাম এক্স ওয়াই জেড, এটা আই ক্যাপ, এটা জে ক্যাপ, এটা কে ক্যাপ, আর এদের ইউনিট ভ্যালু এটার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 করে। ফর্মুলা আই ক্যাপ ডট জে ক্যাপ কী হবে, আগে দেখেছি ফর্মুলাতে আই জে কস অফ অ্যাঙ্গেল কত 90, আই জে এর ভ্যালু কী হবে, ইউনিট ভেক্টর ভ্যালু হবে 1, 1 ইন্টু 1 1, কস 90 কত, কস 90 হচ্ছে 0, তো 1.1.0 তাহলে কত হচ্ছে 0। তাহলে আই ডট জে পেলাম 0, সিমিলারলি জে ডট কেও পাবো 0, কেন এর অ্যাঙ্গেলটাও 90, কে ডট আই পাবো 0, আর জে ডট কেও পাবো 0, এটাও 90, প্রত্যেকটা পারপেন্ডিকুলার টু ইচ আদার, রাইট হ্যান্ডেড রুল, তো অল 90। তাহলে আমরা দেখছি যদি আর জের সাথে যদি অন্য একটা ভেক্টর মাল্টিপ্লাই করি তাহলে সেটা হয়ে যাচ্ছে 0।
এইবার দেখি যদি আই এর সাথে আই ক্যাপেরই ডট প্রোডাক্ট করি তাহলে কি হবে? তাহলে হবে 1.1 cos 0, cos 0 হচ্ছে 1, তাহলে পাচ্ছি 1 ইন্টু 1 ইন্টু 1 1, তাহলে আই ডট আই মানে হচ্ছে 1, আই ডট জে আই ডট কে 0, জে ডট কে জে ডট আই 0, কে ডট জে কে ডট আই 0। সেম হলে দুটো ভেক্টরের সেম ভেক্টরের ডট প্রোডাক্ট হলে ভ্যালু হয় 1। আবার দুটো ভেক্টর মধ্যে যদি অ্যাঙ্গেল হয় 90 ডিগ্রি বা 90 ডিগ্রি, ঠিক আছে, তাহলে তার ভ্যালু হয় বা ডট প্রোডাক্টের ভ্যালু হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা কি অ্যানালাইসিস করতে পারলাম? তো আমরা অ্যানালাইসিস করতে পারলাম যে আই ডট আইগুলো থাকবে, জে ডট জে এটা থাকবে, কে ডট কেটা থাকবে, বাট বাকি যে টার্মগুলো এইটা, এই টার্মটা, এই টার্ম, এইটা, 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 এগুলো ভ্যালু হয়ে যাচ্ছে 0। তো গ্রিন দিয়ে যেগুলো মার্ক করলাম তার ভ্যালু হচ্ছে 0, আর যেগুলো ব্ল্যাকে আছে বা মার্ক করা নেই সেগুলো ভ্যালু হচ্ছে 1। তাহলে কি কি ভ্যালু পেলাম আমরা এখানে? তাহলে এইটার ভ্যালু পেলাম আমরা এখান থেকে এ এক্স বি এক্স, কেন আই ডট আই 1, এ ওয়াই বি ওয়াই জে ডট জে 1, এ জেড বি জেড, কেন কে ডট কে হচ্ছে 1, লিখলাম না। এবার আমরা ক্রস প্রোডাক্টটা কীভাবে করবো একটু দেখি, অ্যানালাইসিস করে দেখি। তার ক্রস প্রোডাক্টটা কী হবে? বা ভেক্টর প্রোডাক্ট এ ক্রস বি, তাহলে কি পেলাম? এ এর ইউনিট ভ্যালু এ, বি এর ইউনিট ভ্যালু বি, অ্যাঙ্গেল বিটুইন দিস টু থিটা, এ ভেক্টর বি ভেক্টর অ্যাঙ্গেল থিটা। তাহলে এইটাকে যদি নাম দিই, এই ভেক্টরটার নাম যদি হয় সি, এই রেজাল্ট যেটা পেলাম সেটা বললাম আমরা সি, ঠিক আছে। তো সিটা কোন দিকে যাবে? সিটা যাবে, যদি রাইট হ্যান্ডেড রুল ধরি, যদি রাইট হ্যান্ডেড কনসিডার করি, ইন্ডেক্স ফিঙ্গার আর মিডিল ফিঙ্গারকে যদি বলি এ বি, যদি ইন্ডেক্স ফিঙ্গার আর মিডিল ফিঙ্গারকে বলি এ বি, আর তাদের মধ্যে যে অ্যাঙ্গেল হবে কিছু একটা অ্যাঙ্গেল থাকবে, ইন্ডেক্স ফিঙ্গার মিডিল ফিঙ্গারের মধ্যে যদি ক্রস প্রোডাক্ট করি, এই দুটো ফিঙ্গারে ক্রস প্রোডাক্ট করি, তাহলে সি রেজাল্টেন্টটা যাবে থাম্বের দিক করে, থাম্ব যেদিকে ডিরেকশন দেবে সিটা সেদিকে যাবে। যদি এইদিকে হয় এ বি, থাম্বটা কোন দিকে যাচ্ছে? এদিকে, ঠিক আছে। একটা ক্লকওয়াইজ ডিরেকশন কনসিডার করা যায়, একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ এটা অ্যান্টি ক্লকওয়াইজ। যদি বলি একটা এ ভেক্টর থেকে বি ভেক্টর এক্সাম্পল নিই, যদি এ থেকে বিতে যাই, যদি বললাম এ ভেক্টর, এটা ধরলাম বি ভেক্টর, তাহলে আছে কি ক্লকওয়াইজ, এটা অ্যান্টি, তাহলে কি যাচ্ছে? তাহলে এ থেকে যদি ইন্ডেক্সটাকে এ বলি আর এটাকে যদি বি বলি, তাহলে কোন দিকে যাচ্ছে? বোর্ডের ভিতর দিকে। তাহলে কোন দিকে যাচ্ছে? বোর্ডের ভিতর দিকে, মানে এই ভিতর দিকে চলে যাচ্ছে। আর যদি বলি অ্যান্টি ক্লকওয়াইজ, বি থেকে এর দিকে আসছে, তাহলে কী হবে? ইন্ডেক্সটা আগে মিডিলটা পরে, এদিকে যাচ্ছে, তাহলে কি হচ্ছে? বোর্ড থেকে বেরিয়ে আসছে, বোর্ড থেকে বেরিয়ে আসছে, মানে এরকম একটা পাচ্ছি।
রেজাল্ট্যান্ট ভেক্টর বা মাল্টিপ্লিকেশন করার পর যেটা পাচ্ছি সেটা গ্রিনটা। এবার মাল্টিপ্লাইটা করবো কীভাবে? এইভাবেও মাল্টিপ্লাই করা যায়, যদি আমাদের ইউনিট ভ্যালু দিয়ে দেয় আর এর একটা ইউনিট ভ্যালু দিয়ে দিল, তাহলে আমরা সিঙ্গেল মাল্টিপ্লিকেশন করে দিতে পারবো। যে সিঙ্গেল একটা ইউনিট দিলে, যে এ ভেক্টরের ইউনিট হচ্ছে 5, বি ভেক্টরে হচ্ছে 10 আর অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, তাহলে আমরা ইজিলি এইভাবে মাল্টিপ্লাই করে দেবো। কিন্তু যদি এর কম্পোনেন্ট থেকে থাকে বা বি এর কম্পোনেন্ট থেকে থাকে, তাহলে তার মাল্টিপ্লিকেশনটা কীভাবে করবো সেটা একটু দেখি। এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ ক্রস বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ, বি জেড কে ক্যাপ। তাহলে এর মাল্টিপ্লিকেশনটা হয় ডিটারমিনেন্ট মেথড। মাল্টিপ্লিকেশনে কী হয়? ডিটারমিনেন্ট মেথড। ডিটারমিনেন্ট করলে কী পাচ্ছি? আই জে কে, এ এক্স এ ওয়াই এ জেড, বি এক্স বি ওয়াই বি জেড। ডিটারমিনেন্ট মেথডটা করি, তাহলে আইটা যদি কনসিডার করি তাহলে কী হবে? ফার্স্টে এই দুটো মাল্টিপ্লাই, দেন এটা এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই, ঠিক আছে। নেক্সট আসছে জে, যেটা কনসিডার করলে তখন কী হবে? যখন যেটা নেবো তখন এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, মাইনাস সাইন, প্লাস মাইনাস প্লাস। তো জে হলে কি হচ্ছে? এ এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স, তারপর আসছে কে, কেটাকে আমরা কীভাবে করবো? এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, যেমন পেন গেল এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। তো এইভাবে আমরা ভেক্টরের একটা ক্রস প্রোডাক্ট করতে পারি। থাম্ব রুলটা তাহলে কী ছিল? থাম্ব রুল হচ্ছে যে কোন দিকে যাচ্ছে, এ থেকে বি যাচ্ছে না বি থেকে এর দিকে যাচ্ছে, এ থেকে বির দিকে আসছে না বি থেকে এর দিকে আসছে, এইটা হচ্ছে রেজাল্ট। আর এটা ফার্স্ট, ইন্ডেক্স ফার্স্ট আর মিডিল ফিঙ্গারটা সেকেন্ডে। এবার যদি ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে, তারপর ডিপেন্ড করছে ভেক্টরটা বেরিয়ে আসবে বোর্ডের মধ্যে দিয়ে ওই পারে চলে যাচ্ছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে বেসিক থিওরি ভেক্টর অ্যানালাইসিসের। কিছু ম্যাথামেটিক্সও আছে, আর নেক্সট ক্লাসে আমি ম্যাথামেটিক্স নিয়ে আরও ডিসকাশন করব। আর ভিডিওটা দেখে যদি কোনো ডাউট হয়ে থাকে তো কমেন্টে অবশ্যই বলবে, আমি অ্যান্সার দেবো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিও নোটিফিকেশনটা পাওয়ার জন্য। তো স্কুলমেট আর ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।